হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কমেডি পাইল। আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা সবাই দেখেছো এখন ইউটিউব আর ইনস্টাগ্রাম খুললে এই জলের বোতল দিয়ে 1 2 3 এই ভিডিওটি ট্রেন্ডিং চলছে এবং সেই জন্যই আজকের এই ব্লগ ভিডিওটি, যে তোমরা কীভাবে জলের বোতলটাকে ফুটো করে সেই ট্রেন্ডিং আর ভাইরাল ভিডিওটাকে বানাতে পারবে। চলো দেখে নাও। ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেল নতুন আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা লাল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমি ভিডিওটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা প্রদীপ আর একটা 1 লিটারের বিসলারি জলের বোতল আর সাথে একটা সেফটি পিন। তোমরা যদি মনে করো প্রদীপের বদলে মোমবাতি বা ল্যাম্পও নেবে তাও নিতে পারো, আর বিসলারি জলের বোতলের জায়গায় তোমরা অন্য কোনো বোতল দিয়ে ভিডিওটি বানাতে পারো। আমার কাছে যেহেতু অন্য কোনো বোতল ছিল না, সেজন্য আমি বিসলারি জলের বোতল দিয়ে ভিডিওটি বানিয়ে নিলাম। এবার প্রদীপটিকে জ্বালিয়ে নিয়ে সেফটি পিনটাকে প্রদীপের আগুনে ধরলাম। যতক্ষণ না সেফটি পিনটা লাল হচ্ছে ততক্ষণ ধরে সেফটি পিনটাকে পোড়াতে থাকবো। আর সেফটি পিনটা লাল হয়ে গেলে ঠিক এইভাবে গা ঘেঁষিয়ে ঘেঁষিয়ে বোতলের গায়ে ফুটো করে নেব। তবে ফুটো করার আগে মনে রাখবে বোতলের ফুটোটা যেন বেশি নিচু পর্যন্ত না হয়। যদি বেশি নিচু পর্যন্ত ফুটোটা হয়ে যায় তাহলে কিন্তু জল বেশিক্ষণ বোতলে রাখতে পারবে না, খুব তাড়াতাড়ি ভিডিওটি শেষ হয়ে যাবে এবং জলের গতিবেগটাও খুব আস্তে হবে। আর তাই জন্য তাড়াহুড়ো না করে ধীরে ধীরে বোতলের গায়ে ঠিক এইভাবে গায়ে গায়ে ছোটো ছোটো ছিদ্র করে নেবে, কারণ ছিদ্র যদি বেশি বড় হয়ে যায় জলটা কিন্তু বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। আমার বোতলের গায়ে ছিদ্র করা কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ বোতলের গায়ে গায়ে ঘেঁষিয়ে একদম ছোটো ছোটো ছিদ্র করে নিয়েছি। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন ছিদ্র করবে ছিদ্রগুলো যেন বেশি নিচ পর্যন্ত না যায়, ঠিক বোতলের এই গলার সামনের জন্যই ছিদ্রগুলো থাকে। চলো এবার জ্বলবো, তোমাদের সাথে শেয়ার করে ভিডিওটি কেমন হলো। ও মাই গড, লুকিং লাইক এ ওয়াও! আমার তো সেই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এমন আরও ট্রেন্ডিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।